আজকে পুরো অনুষ্ঠানের আগে গোড়া আপনারা সাক্ষী, আপনারা জানেন, সেটা ব্যাখ্যা করতে চাই না। আমি মনে করি আজকে অনুষ্ঠানটি বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হবে এবং এই জাতি ৫৪ বছরে বারবার যে নানা অপকর্ম অপশাসনের সম্মুখীন হয়েছিল, আজকের এই জাতীয় সনদ আমরা যারা সকলে ঐকমত্যের মাধ্যমে সিগনেচার করেছি, এটা যদি সত্যি অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। আমরা আশা করি যেটি আজকে আমরা যে সমস্ত পয়েন্টে একমত হয়েছি, যারাই দায়িত্বে আসবেন তারা হুবহু এই সকল দাবি পূরণ করবেন। এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে আজকের সনদের সিগনেচারের মাধ্যমে এটার কি আইনি ভিত্তি হইল না হইল না, এটা আমরা সনদটা যেভাবে হয়েছে সেই সনদের তাতেই আমরা বলেছি আমরা একমত হয়েছি, কারণ আমরা বহুদিন ধরে এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটা বাকি আছে। এখন এটা অনেকেরই প্রশ্ন, আমাদের প্রতি প্রশ্ন ছিল, যেটা আইনি ভিত্তি না দেওয়ার আগে আপনারা সাইন করলেন কেন? এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমরা যেটা বিবেচনা করলাম যে জাতির কাছে যে আমরা এতদিন ধরে যে সমস্ত ঐকমত্য হয়েছি সেগুলোর সাথে আমরা একমত, আমরা সেই জিনিসটা সাইন করেছি। এখন আমাদের মূল কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে, দলগুলো সংকট তৈরি এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। আমরা এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বলবো যে আমরা আজকে ফুললি ওনারকে রেসপেক্ট করেছি, কনফিডেন্স রেখেছি। আমরা আশা করি যে উনিও ওনার কথা ঠিক রাখবেন এবং বাংলাদেশের নতুন সংকট তৈরির ক্ষেত্রে ওনারা যেন কোনো ধরনের হেজিমনি তৈরি না করেন, এটা আমরা প্রত্যাশা করি তাদের কাছে। থ্যাংক ইউ।